আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম, রাঙ্গামাটি মেডিকেল কলেজ। আমরা এতদিন রক্ত সংবহন তন্ত্র চ্যাপ্টারটা পড়ছিলাম। এখন আমরা জানবো এই যে এখানে যে অ্যাট্রিয়ামটা অলিন্দটা সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, ভেন্ট্রিকলটা সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, সেটা কিভাবে হয়, আমরা সেটাই জানবো। মনে করি আমার একটি একটি হার্ট, মনে করি একটি হার্ট। তাহলে আমরা শিখলাম এখানে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার পর্দা রয়েছে, এখানে ইন্টারঅ্যাট্রিয়াল ইন্টারভেন্ট্রিকুলার পর্দা রয়েছে। এখন আমাদের যে এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল, এটা রাইট অ্যাট্রিয়াম। এখন আমার অ্যাট্রিয়ামটা সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, ভেন্ট্রিকলটা সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে। এখন এই জিনিসটা নিয়ন্ত্রণ করে কিভাবে এবং জিনিসটা কাজটা হয় কিভাবে সেটা আমরা এখন জানার চেষ্টা করব। আমরা প্রথমে এই কিছু অ্যাব্রিভিয়েশন শিখি। এক নম্বর হচ্ছে এস এ নোট, এটার অর্থ হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোট। আরেকটা হচ্ছে বি নোট, এটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট। বান্ডেল অফ হিচ, এবং এরপর রয়েছে পারকিনজি ফাইবার, তাহলে এই চারটা জিনিসের মাধ্যমে আমার একটা হৃৎপিণ্ড অর্থাৎ যে একটা কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হয়, এই কার্ডিয়াক সাইকেল সম্পন্নটা নিয়ন্ত্রিত হয়। তাহলে অ্যাজ এ নোট, এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোটটা হচ্ছে আমার, এখানে যে আমরা পড়েছিলাম সুপিরিয়র ভেনা কাভা রয়েছে, সেই সুপিরিয়র ভেনা কাভাটা যেই জায়গায় অবস্থিত তার একটু পাশেই আমার অ্যাস এ নোটটা অবস্থিত, মোটামুটি এরকম একটা জায়গায় অবস্থিত, এই জায়গায় আমার অ্যাস এ নোটটা অবস্থিত। এটা হচ্ছে অ্যাস এ নোট। তাহলে এই অ্যাস এ নোটটা এখানে অবস্থিত এবং এই অ্যাস এ নোট থেকে কি হবে, অ্যাস এ নোট থেকে আমার ইম্পালস তৈরি হবে, অর্থাৎ এই যে সংকোচন প্রসারণটা শুরু হবে, সেই সংকোচন প্রসারণটার উদ্বোধন করবে আমার অ্যাস এ নোট। এই অ্যাস এ নোট থেকে যাবে কোথায়, অ্যাভিনোট। অ্যাভিনোটটা মোটামুটি যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট রয়েছে, অর্থাৎ অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার যে সংযোগস্থল রয়েছে, সেই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার এই জায়গায় নোটের মধ্যে এটা রয়েছে, এটাকে বলা হয় অ্যাবি নোট। এটা হচ্ছে আমার অ্যাবি নোট, এটাকে বলা হয় অ্যাবি নোট। এখন এই অ্যাবি নোট কি হবে, এই অ্যাবি নোট কি করবে, এই যে অ্যাস এ নোট হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আমার একটা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ যে শুরুটা করবে সেটা ও স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ নিচ থেকে সে এটার ইম্পালস তৈরি করতে পারে। কত সেটা হচ্ছে 70 থেকে 80 বার। ইন্টারের বই অনুসারে 70 থেকে 80 বার মোটামুটি আমার অ্যাস এ নোট প্রতি মিনিটে আমার অ্যাস এ নোটকে কি করে, নিচ থেকে ইম্পালস তৈরি করতে পারে। অ্যাস এ নোট আমার 70 থেকে 80 বার মোটামুটি মিনিটে অ্যাস এ নোট একবার এই 70 থেকে 80 ইম্পালস তৈরি করে। এবার অ্যাস এ নোটটা যখন ইম্পালস তৈরি করবে, সেই অ্যাস এ নোট কি করবে, তিনটা পথের মাধ্যমে, একটা, দুইটা, তিনটা, এরকম তিনটা রাস্তা রয়েছে, সেই রাস্তার মাধ্যমে অ্যাস এ নোট কি করবে, অ্যাভিনোডের মধ্যে আমার ইম্পালসটা প্রেরণ করে দিবে। আমি 70 থেকে 80 বার ইম্পালস তৈরি করলাম, সে 70 থেকে 80 বার ইম্পালস অ্যাভিনোডে তৈরি করে দিবে। সেই অ্যাভিনোড মোটামুটি 40 থেকে 60 বার ইম্পালস তৈরি করে। 40 থেকে 60 বার মোটামুটি আমার এই অ্যাভিনোডটা ইম্পালস তৈরি করতে পারে। এটা 40 থেকে 60 বার, এটা 70 থেকে 80 বার। তাহলে অ্যাস এ নোট 70 থেকে 80 বার ইম্পালস তৈরি করে অ্যাভিনোডের কাছে প্রেরণ করলো, অ্যাভিনোড 40 থেকে 60 বারের মতো ইম্পালস তৈরি করতে পারে। যখন অ্যাস এ নোটটা থাকে না, অর্থাৎ অ্যাস এ নোট মনে করি আমি যদি সরিয়ে ফেলি, তাহলে অ্যাভিনোড মোটামুটি কিছুক্ষণ আমার হাতটা চালা রাখার জন্য 40 থেকে 60 বার মোটামুটি আমার এই ইম্পালস তৈরি করতে পারে। এরপর কি হবে, তাহলে অ্যাস এ নোট থেকে অ্যাভিনোড আসলো, আমি যদি এখানে আঁকি, সেটা হচ্ছে অ্যাস এ নোট থেকে ইম্পালস পাঠালো কোথায়, অ্যাভিনোড। এবার অ্যাভিনোড থেকে ইম্পালসটা কই যাবে, আমার যে এই যে এখানে যে ইন্টারভেন্ট্রিকুলার পর্দাটা রয়েছে, সেই পর্দাটাতে যদি আমি দুই ভাগে ভাগ করি, মনে করি এই পর্দাটা এইভাবে,
মনে করি এই পর্দাটা এইভাবে, এবং এখানে আমার অ্যাভিনোডটা এখানে যে আমার অ্যাভিনোডটা রয়েছে, তাহলে অ্যাভিনোডটা এখানে রয়েছে। তারপর কি হলো, অ্যাভিনোড থেকে ইম্পালসটা 40 থেকে 60 বার যে ইম্পালসটা তৈরি করবে, সে কি করবে, এই অ্যাভিনোড থেকে ইম্পালস এখানে প্রেরণ করবে, ইম্পালসটা এদিকে প্রেরণ করবে। এটাকে বলা হয় বান্ডেল অফ হিচ, এটাকে বলা হয় বান্ডেল অফ হিচ, এটাকে বলা হয় বান্ডেল অফ হিচ। এই বান্ডেল অফ হিচের মধ্যে আমার ইম্পালসটা ইন্টারের বই অনুসারে মোটামুটি 36 বারের মতো এটা ইম্পালস তৈরি করতে পারে। ইন্টারের বই অনুসারে 36 বারের মতো এটা ইম্পালস তৈরি করতে পারে। আর আমি যদি রেঞ্জ হিসাব করি, তাহলে 30 থেকে 35 বার মতো আমার বান্ডেল অফ হিচ ইম্পালসটা তৈরি করতে পারে। তাহলে আমার এখান থেকে যাবে কোথায়, এই অ্যাসিনোড থেকে অ্যাভিনোড আসলো, অ্যাভিনোড থেকে যাবে হচ্ছে বান্ডেল অফ হিজে, বান্ডেল অফ হিজে ইম্পালসটা প্রেরণ হলো। এরপর কি হবে, এরপর আমার যে এখানে যে মায়োকার্ডিয়াম রয়েছে, এখানে যে মায়োকার্ডিয়াম রয়েছে আমার, এটা এত স্মুথ না, এটা হচ্ছে এরকম মোটামুটি, এবং এটাও এরকম মোটামুটি। তাহলে এখানে যে ইম্পালসটা আসলো, এখানে যে ইম্পালসটা আসলো সেটা কি হবে, এইদিকে প্রেরিত হবে। এখান থেকে দুটা ব্রাঞ্চ হয়ে এইদিকে চলে যাবে, আরেকটা এখান থেকে ব্রাঞ্চ হয়ে এদিকে চলে যাবে, এবং এটাকে বলা হয় পারকিনজি ফাইবার, এটা বলা হয় পারকিনজি ফাইবার, এটাকে বলা হয় পারকিনজি ফাইবার, এটাকে বলা হয় পারকিনজি ফাইবার। এবং পারকিনজি ফাইবারটা মোটামুটি 30 থেকে 35 বার এটা সংকোচন হতে পারে ইন্টারের বই অনুসারে, ইন্টারের বই অনুসারে 30 থেকে 35 বার এটা সংকোচন হতে পারে। তাহলে আমার এটা হলো কিভাবে, তাহলে অ্যাসিনোড থেকে অ্যাভিনোড আসলো, অ্যাভিনোড থেকে বান্ডেল অফ হিচ আসলো, বান্ডেল অফ হিচ থেকে কোথায় যাবে, পারকিনজি ফাইবার আসলো, পারকিনজি ফাইবারে এই যে আমার ইম্পালসটা প্রেরিত হলো। তাহলে অ্যাসিনোড নিজের থেকেই, আমি যদি একটা হার্ট মানব দেহ থেকে একটা হার্ট খুলে বের করে ফেলি, তাহলেও অ্যাসিনোডটা নিচ থেকে স্বয়ংক্রিয়ভাবে ইম্পালস তৈরি করে। সেই ইম্পালসটা তৈরি করে 70 থেকে 80 বার তৈরি করার পরে 3টে রাস্তার মাধ্যমে এখানে যে নোড আছে এগুলোকে বলা হয় ইন্টারনোডাল পাথওয়ে, এইগুলোকে বলা হয় আন্তঃনোডাল এই রাস্তা। এই রাস্তা 3টে রাস্তার মাধ্যমে অ্যাভিনোড আসবে, অ্যাভিনোড থেকে বান্ডেল অফ হিচ তৈরি হবে। বান্ডেল অফ হিচ কি করবে, আমার যে ইন্টারভেন্ট্রিকুলার পর্দা রয়েছে সেই ইন্টারভেন্ট্রিকুলার পর্দা দিয়ে মাঝখান দিয়ে আসবে, আসার পরে 2 ভাগ হয়ে দুদিক দিয়ে পারকিনজি ফাইবারে চলে যাবে। এবং পারকিনজি ফাইবার এসে মায়োকার্ডিয়াম, এগুলো যে আঁকাবাঁক আঁকলাম এটা হচ্ছে একটা মায়োকার্ডিয়াম, অর্থাৎ হৃদপেশি। এই হৃদপেশিকে বলবে তুমি সংকোচন হও, তাহলে ভেন্ট্রিকলটা আস্তে আস্তে সংকুচিত হবে। এখন এই অ্যাসেনোডটা যখন ইম্পালস তৈরি করলো, সে কি করবে, অ্যাসেনোডটা অ্যাট্রিয়ামের 2 পাশেই, ওর যে ডান পাশে রাইট এট্রিয়াম, বাম পাশে রাইট এট্রিয়াম, তখন ওরা বলে তুমি সংকুচিত হও, তখন ওরা সংকুচিত হবে। এরপর এটা যখন সংকুচিত হবে, ইম্পালসটা ততক্ষণে অ্যাভিনোডে চলে আসবে। অ্যাভিনোডে এসে এই ইন্টারভেন্ট্রিকুলার পর্দার মধ্যে দিয়ে যখন বান্ডেল অফ হিচ যায়, বান্ডেল অফ হিচ মাধ্যমে পারকিনজি ফাইবার যে ইম্পালস যায়, পারকিনজি ফাইবার ইম্পালস যাওয়ার পরে ও হৃদপেশি, যে হৃদপেশি রয়েছে সেই হৃদপেশিকে বলবে এবার তুমি সংকুচিত হও। তখন কি হবে, আমার এই প্রথমে অ্যাট্রিয়ামটা সংকুচিত হলো, তারপর ভেন্ট্রিকল সংকুচিত হলো।